ভাঙা কাঠের সেতু পার হতে গিয়ে রাতের অন্ধকারে খালে পড়ে গেলেন বাইক সহ দুই আরোহী। গতকাল রাত 10টা নাগাদ বাসন্তী হাইওয়ে রোড থেকে চালতেবেড়িয়া তেঁতুলতলা ঘাটে কাঠের ব্রিজ পার হবার সময় খালে উল্টে পড়ে যান বাইক সহ দুইজন। স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। চালতেবেড়িয়া অঞ্চলের তেঁতুলতলা ঘাটের ব্রিজ দীর্ঘদিন ধরে ভাঙা। এখানে প্রশাসনের বা কোনো রাজনৈতিক নেতাদের কোনো হেলদোল নেই। এখানে মানুষ বিপদগামী। এই আমরা দুজন এক্ষুনি ঘটপুকুর থেকে বাজার করে ফিরছিলাম, এখানে খালে পড়ে গেছি। আমাদের মানে কোন রকম আমরা জাহানে বেঁচে গেছি। আর যদি আমাদের জাহানটা চলে যেত, কোনো প্রশাসন বা কোনো নেতা বা কেউ কি আমাদের জাহানের দামটা দিতে পারতো? তাহলে এই যে ভেঙে রয়েছে, মানে কোনো প্রশাসনের কোনো হেলথ নেই, ভিডিও বলো এ বলো, তাহলে এসে দেখা তাহলে ব্রিজটা তো এই অবস্থা। আর যদি একটা রুগী যাবে, পেশেন্ট যাবে, কোনো নেই। এলাকার মানুষের মানে বলে অনেক সময় ভিডিওর মাধ্যমে দেখেছি যে প্রশাসনের জানিয়েছে, তা কি জানিয়েছে? ব্রিজের এই হাল। অভিযোগ কি এখন? অভিযোগ মানুষগুলোর অবস্থা এখন কোথায় কি হবে? অবিলম্বে আমাদের ব্রিজ সারাই করতে হবে, না তো মানুষ কি ভোটের সময় তো অনেকজন অনেক কথা বলে, তাহলে এখন তারা কোথায়? আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই চালতেবেড়িয়া অঞ্চলের চালতেবেড়িয়া গ্রামে। কি নাম? গোলাম মোস্তফা সর্দার। রিয়াজুল মল্লিক গভীরভাবে আহত, হাত ভেঙে গেছে। এখন সঠিক দুখানা নতুন মোবাইল মনে করো, এখন সবে 1 মাস বয়স হয়নি। মোবাইল দুটো মনে করো খালে পড়ে গিয়েছে, এখন চলবে না। এই মোবাইলের দাম কোনো কে দেবে? এই মূল্যবৃদ্ধির বাজারে 12,000 টাকা দামের মোবাইল। জীবনের ঝুঁকি নিয়েই কাঠের সেতু পারাপার করতে হচ্ছে গ্রামের মানুষদের। বারবার প্রশাসনকে জানালেও কোনো রকম ভাবে এই ব্রিজের সংস্কার হচ্ছে না বেশ কয়েক বছর। ফলে প্রশাসনের উপর ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। চালতেবেড়িয়া, চকমরিচা, কয়লাঘাটা, পাখিমারা ও রাজাপুর এতদা অঞ্চলের একমাত্র যাতায়াতের মূল ব্রিজ এটাই। এই ব্রিজ দিয়ে যেতে হয় বাসন্তী হাইওয়ে ও চালতেবেড়িয়া মাদ্রাসায়। ব্যুরো রিপোর্ট, NBTV।